হযরতে ওমরের কথাটা কইতাম। হ্যাঁ, ওমর বের হইয়া দেখে কে কান্দে? যুবক হাউ মাউ করে কান্দে। যুবক, ইয়াং মানুষ কান্দে। হযরতে ওমর তো বড় রাগী মানুষ, কিন্তু রাগী মানুষেরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায়। হ্যাঁ, যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া। ও তারা সের আম্মা জান, যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনারা ধমক দেয়, যদিও রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে, ভালোবাসে। আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তাড়াইয়া দিল, এমন না। মাঝে মাঝে ধমক দিবে, আবার মাঝে মাঝে আদরও করবে, স্নেহের ডাকও দিয়ে দিবে। ও বান্দারা, দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায়, ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফেলায় কান্না করে। হযরতে ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না। যুবক চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। হযরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবক রে, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি। আমার গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায়া কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরতে ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরতে ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো, আমি নবীরে জানায়া দাও। হযরতে ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক একটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করলাম। মায়ার নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফেলায়া কান্না করে, আমারে বলে নাই। মায়ার নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও, যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ার নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফেলায়া কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এই জন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। মায়ার নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, হ্যাঁ, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ার নবী কয়, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলাম? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয়, নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যেও আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। একদিন আমি গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি। ও পয়গম্বর, জেনা করার পরে যখন আমি উঠবো, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসবো, আমি যখন মাটি চাপা দিয়া চলে আসবো, এমন একটা সময় যখন হয়ে গেল, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেল। আমার ডেকে বলে, রে যুবক,
তোর কি ঘরের মধ্যে মাও নাই, তোর কি ঘরের মধ্যে বোনও নাই, তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়া দিয়া গেল। এদের চোখের মধ্যে পানির অভাব নাই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর আমি যখন উঠবো বাপ, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় একটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না? একদিন এই কবরের মধ্যে তোরও আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না হবে না। যুবক রে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না। কেন যেন মনে হয় মহিলাটা বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালা কান্না করতে লাগলাম। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি নাই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ। আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো। তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারদের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে? আল্লাহ। নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের
দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ। ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারা দিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোনো দিন। একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই, তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয়, নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহও কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ, কয় করতে পারে। আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয়, নবী যান যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকেরে জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তার এই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দিছে? কে করতে পারে? ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। তাওবা করলে কে মাফ করে? কে মাফ করে? আজকে থেকে নিয়ত করেন, ডেইলি 100 বার না পারলেও, 50 বার না পারলেও, 20 বার না পারলেও, অন্তত পক্ষে 5 থেকে 10 বার রবের দরবারে তওবা করব। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। যদি জিন্দেগিতে গুনাহ থাকে তাহলে পারবেন, গুনাহ না থাকলে দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।